হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে স্টিকার লাগাবো ল্যাপটপে। স্টিকার এসে গেছে, এখন আমরা এটা খুলবো, দেন এটাতে লাগাবো। শেষ পর্যন্ত দেখবেন। वो दिन भी आएगा जब लोग कहेंगे कैसे किया, तुम बस मुस्कुरा के कह देना हर रोज हारा हूँ बस एक दिन जीतने के लिए। ਭਾਵੇਂ ਔਖੀ ਹੋਈ ਐ ਕਰਾਉੜ ਤੇਰੇ ਤੇ ਬੋਲਦੇ ਨੇ ਐਵੇਂ ਸਾਲੇ ਲਾਉੜ ਤੇਰੇ ਤੇ অলরেডি ডেলিভারি ম্যান দিয়ে গেছে। এটা আমার থেকে নিচে 1000, একটু জুম করো, এদিকে এসো, দেখা যায়? দেখা যাচ্ছে 1010। এটা আমার থেকে 1010 টাকা নিচ্ছে। আমরা এখন এটা খুলে দেখবো 1010 টাকার এটা আসলে কিরকম হয়েছে। স্টিকার, ল্যাপটপ স্টিকার, আশা করি ভালো হবে। প্রথমে ওনারা অনেক ভালো একটা স্ট্রং প্যাকেট দিছে যাতে এটা ভাঙা না হয়। আর আমরা কোন স্টিকারটা অর্ডার করছি প্রত্যেকে দেখো, এটা আমার কাছে ভালো লাগছে, আরগুলো তো ভালো লাগে নাই, তাই ওগুলো তো অর্ডার। ও এখানে ভিতরে একটা কার্ডও দিয়েছে, দেখা যাচ্ছে এটা দিয়ে এভাবে করে লাগানোর জন্য। দেন আমরা এখানে পেয়ে যাচ্ছি ওয়াইপার্স, মানে যাতে ভালো করে বসতে পারে। ওহো, এখানে এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা যাই হোক, এটা মানে পরিষ্কার করে বসানোর জন্য ল্যাপটপটা। তো এটা হচ্ছে যত সম্ভব আমাদের ডিসপ্লের উপরের অংশটুকুর জন্য এটা। এরপরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে আমাদের একেবারে নিচের কভারটা যেটাতে লাগবে, দেখা যাচ্ছে কাট আউট। আর এটা হচ্ছে কিবোর্ডের অংশ, দেখে বুঝতেছেন এখানে ABCD FGS সব দেখা যাচ্ছে আশা করি। আর এটা হচ্ছে আমাদের সবার উপরের অংশ। তো শুরুতে আমরা উপরের অংশটা লাগানো থেকে শুরু করব, আর আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে লাগাতে হয়। যদিও আমি এখনো জানি না এটা কিভাবে বসাতে হয়, তারপরে ইউটিউবে দেখেছি মাঝখানে প্রথমে ওরা কি করে কাটে, প্রথমে খোলার পরে মাঝখান বরাবর যে সাদা পেজটা আছে উপায়, যে স্টিকার খোলার পরে ওইটার অংশ থেকে মাঝখানে কেটে একটু দূরে দূরে করে সরিয়ে লাগায়। তারপর লাগানোর পর এভাবে দেখে মাপ মতো এভাবে বসাই, তারপর বসিয়ে দেয়। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, তবে শেষ পর্যায়ে আমাদেরটার কারণে ইউটিউবের কোনো ভিডিও কাজে লাগলো না। কারণটা হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো আছে ওগুলো লোগোগুলো থাকে মাঝখানে, কিন্তু লিনোভোর ক্ষেত্রে সেটা থাকে ডান পাশে এবং বাম পাশে। তো যার কারণে আমি অনেক ভিডিও দেখে এটার কোনোটাই মিলাতে পারিনি। তো পরবর্তীতে লিনোভোর যে লোগোটা আছে ওখান থেকে আমি মিলানো শুরু করি। তো আমাদের উপরের পার্টটা যখন লাগানো শেষ হয়ে যায় তখন আমরা চার্জিং পোর্টের যে পোর্টগুলো আছে পোর্টের উপরের অংশটি লাগাই, খুবই আস্তে আস্তে দেখে শুনে বসাই, খুবই ইজি। উপরের পার্ট, নিচের পার্ট, মাঝখানের পার্ট, তারপরে ডিসপ্লের পার্ট। তবে সবচেয়ে কঠিন হচ্ছে যে কিবোর্ড সেকশনের যেই অংশটুকু আছে স্টিকারের, সেই অংশটুকু লাগানোটা আসলে খুবই টাফ। এটা আস্তে 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 লাগাতে হয় যাতে কোনো ভুল না হয়, সেদিকে খেয়াল রেখে। তো ঠিক একইভাবে আমরা নিচের অংশের যে ভেন্টিলেশনটা আছে বা ফ্যানের অংশটুকু আছে বা নিচের পার্টটা আছে, এই পার্টেরটাও আমরা ঠিক একইভাবে যে ফ্যানের অংশগুলো আছে ওইখান থেকেই মিলানো শুরু করেছি, যাতে প্রপারলি মানে রাবারের উপর থেকে শুরু করেছি যাতে এটা প্রপারলি ঠিকভাবে বসে। এটাও খুব ইজি ছিল, এটা অতটা কঠিন ছিল না। আমরা এখন আফটার এন্ড বিফোর দেখবো, অনেক সুন্দর হয়েছে, মাস্ট বি দেখবে। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগতেছে। এটা হচ্ছে এটার উপরের অংশ। দেন এখন আমরা এটার ভিতরের অংশটা খুলবো। আশা করি বোঝা যাচ্ছে অনেক সুন্দর ভাবে ফিটিং করতে, অনেক কষ্টে। এটা হচ্ছে লাস্ট ফাইনাল। আর এটার ওয়ার্ড গুলো সহ আমরা কিনছি, কিন্তু ওয়ার্ড গুলো লাগাই নাই। কারণটা হচ্ছে এইগুলো লাগানোর কারণে ব্রাইটনেস, রাতের অন্ধকারে লেখাগুলো একেবারে দেখা যাচ্ছিল না, যার কারণে ফিটিং করছে আমাদের ছোটকা। আর আমিও ছিলাম। তো মূলত এটাতে আপনার ওয়ার্ড গুলো অতটা ভালো দেখা যাচ্ছিল না। তারপর আমি দেখলাম যে না, এটা ছাড়াও কি ভালো লাগতেছে কিনা। এই কিবোর্ডের কি গুলো ব্ল্যাক কালার হওয়াতে দেখতে খুবই সুন্দর লাগতেছে, মানে অর্থাৎ এখানে ব্ল্যাকের সাথে রেড ব্ল্যাকে মিলে গেছে। আর এখন আমরা দেখবো নিচের অংশ। আর একটু যদি খেয়াল করেন, আর একটু উপরে আর একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে দেখেন এই পাশেও সুন্দর করে একটা কাট আউট দেওয়া হয়েছে, এটাও আলগা বসাইছি আমরা।
তারপর এখন আমরা নিচের অংশটা একটু দেখবো। আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখেন এখানেও খুব সুন্দর করে ওরা কাট আউট গুলো দিছে, আমরা ঠিকভাবে বসেছে। তো আশা করি সবার কাছে লুকসটা অনেক ভালো লাগছে। আমি আগেরটা চেঞ্জ করার কারণই হচ্ছে মূলত ল্যাপটপে অনেক স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল, তো আমি চাচ্ছিলাম না স্ক্র্যাচটা পড়ুক। এখন সর্বশেষ বুঝে যাবে কয়েকদিন বা অনেকদিন ব্যবহার করার পর যে এটা উঠে যাচ্ছে কিনা। তো আর বিশেষ করে আপনারা কেউ যদি এটা কিনতে চান, এটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। আশা করি সবার আজকে ভিডিওটা ভালো লাগছে। আর আমার ল্যাপটপটা আপনাদের স্টিকে লাগানোর পর কেমন লাগছে এটা একটু জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।